নমস্কার বন্ধুরা, অরুন্ধতী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপি ক্যাপসিকাম চিকেন কষা কষায় এইভাবে মাংসটা রান্না করে আপনারা দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে চলুন দেখাই। আর শীতকালে এই রেসিপিটা সত্যিই খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার এটাকে ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে কয়েক টুকরো আলু নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, গোটা গরম মশলা, দুটো কাঁচা লঙ্কা, একটু কসুরি মেথি, একটা বড় সাইজের টমেটো, টক দই আর রেগুলার জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই মশলাগুলো নিয়েছি। আর একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে নিয়েছি। এখানে 700 গ্রাম মতো চিকেন রয়েছে, চিকেনগুলো মাঝারি সাইজে করে কাটা আছে। আর এদিকে আমি আদা, রসুন আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কয়েকটা গোটা রসুন দেওয়া রয়েছে। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবং তাতে কিছুটা তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই আমি রান্নাটা করব। আর প্রথমে আমি সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। শীতকালে এরম কষা কষা মাংস রুটি, পরোটা, লুচি বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দারুণ যাবে। আপনারা কিন্তু অবশ্যই এটাকে একবার বানাতে পারেন। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর এটাকে আমি তুলে নেব। এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিয়ে একটা বাটিতে তুলে রেখে দেব। তারপরে আমি খানিকটা আরও তেল দেব, কারণ যে তেলটা দিয়েছি সেই তেলটা একটু কম হবে। আর বলতে ভুলে গেছি, মাংসটা কিন্তু আমি একটা গোটা লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 2-3 ঘন্টা মতো। আর এখানে আমি তেলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। আর গোটা যে রসুনগুলো রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে ধনেপাতা ছিল না, আপনারা অবশ্যই কিন্তু এটাতে ধনেপাতা অ্যাড করবেন। ধনেপাতা যেটা ছিল সেটা বের করে দেখছি নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর ওটা দিতে পারলাম না। আর এই মুহূর্তে কিনে আনাও সম্ভব না, তার জন্য আমি ধনেপাতাটা বাদ দিয়ে দিলাম। কিন্তু ধনেপাতা দিলে পরে টেস্টটা আরও দ্বিগুণ ভালো হবে। এখানে আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পরে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব লাল করে ভাজবো না, এরকম মাঝারি সাইজে ভাজা হয়ে গেছে। আমি কাঁচা লঙ্কাটা আর যে ক্যাপসিকামটা টুকরো করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। ক্যাপসিকামটা দিলে পরে মাংসর স্বাদটা এবং গন্ধটা কিন্তু খুব ভালো হয়। এই যে পেঁয়াজের সাথে ভাজছি, এর সঙ্গে একটা যা সুন্দর গন্ধ ক্যাপসিকামের যে উঠছে, সেটাতেই খুব ভালো লাগবে। এটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদাটা আর রসুনটা দিয়ে দিলাম। এবার এটাকে আদা রসুনটাকে আমি একদম পুরো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও কিন্তু আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। এই মাংসটা পুরোটাই খুব ভালো করে কষিয়ে রান্না করতে হবে, আর এটা একদম ড্রাই এবং কষা কষা হবে। এবার রেগুলার যে মশলাগুলো আছে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এর মধ্যে আমি একটু সামান্য চিনিও দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি কষিয়ে নিয়ে তারপরে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দেবো। টক দইটা কিন্তু আমি এখনও দিইনি। যতক্ষণ না পর্যন্ত ভালো করে মাংসটা কষানো হবে তারপরে আমি টক দইটা দেবো। এবার এটাকে খুব ভালো করে মাংসটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর আমি একদম ভালো করে ড্রাই করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম, সেই জন্য খুব মাংস থেকে কিন্তু জল বেরোবে না। আর যেহেতু কষা কষা হবে, আর আলুটাকেও আমি ওই জন্য দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ একসাথে হয়ে যায়। এবার আলুটার সাথে ভালো করে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেছে। এইবার আমি পরিমাণ মতো টক দই দেবো। আমি টক দই 4 চামচ মতো টক দই দিলাম। এবার টক দইটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। শীতকালের দিনে কিন্তু সত্যিই বলছি, এই ধরনের কষা মাংস খেতে খুবই ভালো লাগবে। আমি এটাকে দেখুন অনেকটাই জল বেরিয়েছে। আর এবার আমি মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ফুটন্ত গরম জল দিলাম, যেহেতু আলুটার মাংসটা একটু অল্প সেদ্ধ হওয়ার জন্য। এটা একদম শুকনো হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বেশ ভালো করে ফুটতে দেব। আর মাংসর পিসগুলো মাঝারি সাইজের আছে, তার জন্য একটু সেদ্ধ হতে লাগবে,
খুব ছোট পিস নয়। দেখুন মাংসর ঝোলটা একদম শুকনো হয়ে গেছে আর একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা অবশ্যই বলছি ধনেপাতাটা দেবেন। ধনেপাতাটা আমার দিতে পারিনি বলে আমার নিজেরই আফসোস লাগছে। এইভাবে আমি মাংসটা রান্না করলাম, আপনাদেরকে একটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখতে কিন্তু দারুণ হয়েছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।